HTI 227. STPT একদম 2022 11 নভেম্বর দীর্ঘ 3 বছর যাবৎ মানে শুধু ঘুরে রেখে দেবো মানে কোনো এক্সাম রিক্রুট খাইয়া ফাইনাল মেরিট লিস্টটা ওখানে ডিক্লারেশন রিক্রুট খাইয়া ঠিক আছে মাননীয় CM থানে চিনা অমনও রিকোয়েস্ট যাতে যেন ডাকতেই রিক্রুট খাই নেবে আর একজন ক্যান্ডিডেট যাতে বাদ থাঙ্গিয়ে দেবে। আজকে আমরা পরিবহন করে সদরের কিছুজন আমরা টিএবিটি শিক্ষা দপ্তরে মিলিত হয়েছিলাম আমাদের এসটিটি কিছুটা কথোপকথন হয়েছে সেই বিষয়ে জানার জন্য। আপনারা দেখেছিলেন যে আমরা গত 10 তারিখ আমরা CM স্যারের বাড়ির উদ্দেশ্যে এসেছিলাম ওনার সাথে মিস করার জন্য, কিন্তু আমরা মিস করতে পারিনি ওনার সাথে। আজকে আমরা হয়ে গেছে আজকে 10-12 দিন, তো আমরা আবার এখানে এসেছিলাম জানার জন্য আমাদের কিছু কথোপকথন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে এসে কোনো আধিকারিককে আমরা পাইনি। তো এখন মূলত এসটিটি বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো হয়তো দপ্তর এবং মন্ত্রী যারা আছে দপ্তরের আধিকারিক যারা আছেন তারাই বলতে পারছে। আমরা শুনতে পেয়েছিলাম যে এটা হয়তো একটা কোর্ট কেস হয়েছে, ঠিকই হচ্ছে আপনার মন্ত্রী জানতে পারলাম, দপ্তরে জানতে পারলাম। তো কোর্ট কেস বিষয়টা আমরা সেই বিষয়টা আমরা ততটা জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে তারা বলছে যে তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে। এবং বিগত দিন আমরা দেখতে পেলাম যে CM স্যারও এটাও বললো যে এটা জুডিশিয়াল ম্যাটার, এটা যতক্ষণ এটা সলিউশন না হয় এটা রিক্রুট হচ্ছে না। তো আমরা বড় রিকোয়েস্ট রাখছিলাম যাতে 2022 সালে যতজন কোয়ালিফাইড করেছিল সকলের জন্য সে পদে নিয়োগ করে তারা আমরা পাস করেছিলাম 2022 সালে এসটিটি তারা। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে যখন এটা কোনো সলিউশন হচ্ছে না, কবে নাগাদ সলিউশন হবে সেটা জানার জন্য আজকে আমরা সব এখানে মিলিত হয়েছিলাম। আজকে আমরা তড়িঘড়ি করে আমরা এই কয়েকজনই এসেছি। আপনারা মিডিয়ার মাধ্যমে ভাই বোনরা আপনারা এসেছেন, আপনার মাধ্যমে CM স্যারের কাছে কিছু কথা আমরা জানিয়ে রাখি। তো আমরা যেহেতু আমরা ওনার সাথে দেখা করতে পারি না, আমরা অনেকে পেনশন দিয়েছি, বাট উনি আমাদেরকে সময় দিতে পারছেন না ওনার বেতন সময় দরকার শিডিউলের কারণে। তো আজকে আমরা মূলত এই জায়গা থেকে আপনাদের দ্বারা CM স্যারকে এতটুকু রিকোয়েস্ট করতে চাই যে আজকেও জনসংখ্যার পর থেকে আমরা দেখেছি যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে এসটিটির ক্ষেত্রে প্রায় 1800-1900 মতো পোস্ট খালি করে আছে। আমরা কিছুদিন আগে দেখলাম বিভিন্ন পত্রিকা কিছু 700 পোস্টের বিষয় উঠে আসছে। তো বিগত সময়ে আপনারা তো জানবেন যে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল রতন লাল উনিও প্রেস মিট করে 1000 রুপে ফাইলের বিভিন্ন তথ্য দিয়েছিল যে আমাদের করবে, কিন্তু এখন 700 বিষয়ে উত্থাপন হয়ে আসছে পত্রিকা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে 700 পোস্ট দেবে, কিন্তু আমাদের যে মূলত দাবিটা যে সবাইকে যেন রিক্রুট করে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের সেটা পূরণ হতে আমরা দেখতে পাচ্ছি না। তো এখন যদি গভর্নমেন্ট 230 থেকে নোটিফিকেশান আপনারা জানতে পারবেন ভালো করে যে 230 নোটিফিকেশান আউট হয়েছিল সেখানে গভর্নমেন্ট নিজে অবশ্য ফলো করেনি। এখন গভর্নমেন্ট যদি পোস্ট ইনক্রিজ করে সেটার জন্য মুসলিমেও কিছুজনের জন্য না সবার জন্য পোস্ট ইনক্রিজ করে যারা কোয়ালিফাইড করেছে। কারণ আমরা ধরে রাখতে পারি যে যদি পোস্ট ইনক্রিজ করে সবাই এখানে দাবি যতজন কোয়ালিফাইড করছে যাতে তাদেরকে নিয়োগ করা হয়, যেহেতু পোস্ট খালি পড়ে আছে। আমরা মনে হয় না যে CM স্যার কাছে এক চোখে তেল বা এক চোখে ঘি এমন ধরনের কোনো হবে। আমরা এমন যে যতজন কোয়ালিফাইড করেছে তারা কিছুজন মুসলিমেও তারা পাবে, বেসরকারিজন বাদ যাবে। সরকার এমন জনসিদ্ধান্ত নেবে না, এমন অনৈতিক বা এমন অবিচার করবে না আমাদের সাথে। যতজন পাস করবে যতজন কোয়ালিফাইড করবে সবাইকে রিক্রুট করবে। আর যেহেতু পোস্ট আজকে দেখলাম যে পত্রিকা এতগুলো খালি পড়ে আছে যে নিয়োগ করতে তো অসুবিধা কিসের। আমরা যে পোস্টের সংখ্যা শুনতে পেয়েছি 700, আমি CM স্যারের কাছে আমরা সবাই CM স্যারের কাছে বিভিন্নভাবে এটাই অনুরোধ করব যাতে যদি পোস্ট যদি ইনক্রিজ করে সেজন্য সবার জন্য ইনক্রিজ করে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছে পোস্ট যেহেতু খালি পড়ে আছে সবগুলো দেখা যাচ্ছে মুসলিমের কিছুজন পাবে বাকিরা বঞ্চিত হবে সেই জিনিসটার মধ্যে কোনো না, কারণ হয়তো দেখা যাবে পরে বঞ্চিত মধ্যে অনেকে ওভার এজ হয়ে গেছে তারা আর পরীক্ষা দিতে পারবে না, কারণ গত 2 বছরের পরীক্ষা হয়নি না টেট না STT, হয়তো এবার হবে। তো যদি পোস্ট ইনক্রিজ করে সেটার জন্য সবার জন্য করে কেউ যদি বঞ্চিত না হয়, না SC না ST না UR। আপনাদেরকে আরেকটা কথা বলে বিএড করেছিল, এখন ওর বাড়িতে লিগেল নোটিশ আসছে ডাইরেক্ট কোর্ট থেকে যে কেন টাকা দেওয়া হচ্ছে না, কেন নিয়োগ করা হচ্ছে না, কেন এর তো পাস করে বসে আছে নিয়োগ হচ্ছে না। আজকে সেই নিয়োগ পেলে সে টাকাটা হয়তো দিতে পারবে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি ওনার বাড়ি বারবার লিগেল নোটিশ আসছে। এমন অনেকজন আছে যারা বিএড লোন নিয়ে করেছে কিন্তু এখন তাদের টাকা দিতে পারছে না, এখন তাদের আর্থিক অবস্থা খুব বাজে। তো আপনাদের মাধ্যমে এই জিনিসটা বলতে চাই CM স্যারের সাথে সবার কথা চিন্তা করে তাদের কোয়ালিফাইড ক্যান্ডিডেট রিক্রুট আপনার এই STT পাস করে সবাই রিক্রুট করে।
আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমাদের এসটিভিটি বিষয়টা কোন জায়গাতে আছে তা জানার জন্য। তো এই ডক্টরের সাথে কথাবার্তা বলে আমরা ওনাদের তো দেখাই পাইনি। তো আমি আমাদের এখান থেকে দাঁড়িয়েই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তথা ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়ের কাছে এতটুকু অনুরোধ করব, যেহেতু আমাদের আজকে পেপারে দেখলাম একটা দৈনিক সংবাদে 1887 মতো আমাদের এসটিভিটি পোস্ট আছে যেহেতু, তাহলে সেকেন্ড টাইম ইতিহাসে প্রথম এসটিভিটি এক্সামে সেকেন্ড টাইম নোটিফিকেশন আউট হবে ত্রিপুরা রাজ্যে পরীক্ষা হয়ে যাওয়ার পর। তো সেকেন্ড টাইম যেহেতু নোটিফিকেশন আউট হবে, আমাদের এতটুকুই স্যারের কাছে বিনম্রভাবে অনুরোধ থাকবে, আমরা যারাই কোয়ালিফাইড হয়েছি সবাইকে যেন স্যার সমান চোখে দেখে এবং আমাদেরকে সবাইকে যাতে একসাথে নিয়োগ করে স্কুলে পাঠায় উনি। স্যারের কাছে আমাদের এতটুকু অনুরোধ, আমরা জানি আমাদের স্যার আমাদের রাষ্ট্রপতি সরকার, উনি সরকারের মধ্যমণি, আমাদের মুখ্যমন্ত্রী স্যার উনি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের বিষয়টা লক্ষ্য করবেন এবং আমাদের সমস্যাটা কীভাবে সুরাহা করা যায় উনি দেখবেন। এই বিষয়ে আমরা এতটুকু ওনার প্রতি আমাদের আশ্বাস আছে, এতটুকুই কথা বলার ছিল আজকে এখান থেকে দাঁড়িয়ে ওনার উদ্দেশ্যে। নমস্কার।